আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.1-এর কিছু অঙ্ক করব। আমরা এর আগে সূত্রগুলো মুখস্থ করেছি সবাই। সূত্র যত ভালো হবে অঙ্ক করতে তত সহজ হবে। এজন্য সূত্র দুইভাবে পড়েছি, কিছু সাধারণ সূত্র এবং কিছু মান নির্ণয়ের সূত্র। সাধারণ সূত্রের ভিতরে দুইটা সূত্র পড়েছিলাম। একটা হলো a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আরেকটা পড়েছিলাম a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আজকে আমরা সেটাই ওই দুইটা সাধারণ সূত্র থেকে একের 2-3টা অঙ্ক করব। 49 পৃষ্ঠা আমরা মূল বইয়ের 49 পৃষ্ঠা বের করি। তো একের ক বলতেছে 2a প্লাস 3b এটার বর্গ বের করতে, এর স্কোয়ার অর্থাৎ বর্গ বের করতে বলতেছে এত সূত্রের সাহায্যে এর বর্গ নির্ণয় করো। মানে এত এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এত এর বর্গ কত সেটা আমরা আগে লিখে নিই। এত এর বর্গ হলো কি হবে 2a 3b স্কোয়ার। এটা হলো এত এর বর্গ মানে স্কোয়ার, উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এইটাকে আমরা এখন সূত্রের সাহায্যে ভাঙিয়ে দেব। তো ভাঙবো কিভাবে? যখন কোনো ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা আছে, মাঝখানে প্লাস অথবা মাইনাস আর উপরে একটা স্কোয়ার, তখন আমরা সূত্র নেব। এটাকে মনে মনে এ ধরবো আর এটাকে মনে মনে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কি বললাম? এই দুইটা মিলে হলো তোমার এ আর এই দুইটা মিলে হলো বি। তাহলে সূত্র আমরা জানি, কি সূত্র জানি যেন? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। মনে মনে এইটুক ধরবো এ আর এইটুক ধরবো বি। তাহলে সূত্র কিন্তু এটাই। তাহলে এর জায়গায় কি বসবে? 2a এই স্কোয়ার প্লাস 2 ইন্টু a, এর জায়গায় বসবে, এই যে এর জায়গায় বসবে 2a ইন্টু বি এর জায়গায় বসবে 3b প্লাস বি স্কোয়ার। বি এর জায়গায় কত? এটা। তাহলে যখন এটাকে আমরা ভাঙাবো, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের আগের গুলো হবে এ আর প্লাস চিহ্নের পরের গুলো হবে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমার সূত্র। কিন্তু মান বসাবো কিভাবে? ওই সমস্তটুকু হলো এ আর এই সমস্তটুকু বি। তাহলে এ এর জায়গায় হলো 2a আর বি এর জায়গায় হলো 3b, মাঝখানে 2ab। তাহলে 2ab এর জায়গায় 2a লিখে দিলাম। এটা আমরা মুছে দিই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে যদি ভেঙে দেই, আরেকটা জিনিস খেয়াল করব, যখন দুটা সংখ্যা থাকে তখন স্কোয়ার যদি বর্গ দিতে চাই, স্কোয়ার দিতে চাই, তাহলে ব্র্যাকেট অবশ্যই আমাকে দিতে হবে। যদি ব্র্যাকেট না দেই তাহলে এই স্কোয়ারটা শুধু একটা সঙ্গে বোঝাবে, আরেকটার সাথে বোঝাবে না, তখন মান আসবে না। তাহলে এখানে এই বর্গটা কার উপরে আছে? এ স্কোয়ারটা 2 এর উপরে আছে, এর উপরে আছে। 2 এর উপরে স্কোয়ার হলে হবে 4, এর উপরে স্কোয়ার হলে হবে স্কোয়ার। আর এখানে গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস। এটা করব কিভাবে? এই স্কোয়ারটা 3 এর উপরে আছে আবার b এর উপরে আছে। 3 এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে কত হবে? 3 স্কোয়ার মানে 3 তিরিক্ষা 9, তাহলে এটা 9 হবে। আর b এর উপরে স্কোয়ার দিলে এ বি স্কোয়ার। এই তোমার অঙ্ক শেষ হয়ে গেল। এভাবেই
এই অঙ্কগুলো করতে হয়। খুবই সহজ অঙ্ক, কিন্তু সূত্রগুলো মাথায় রাখতে হয়। তাহলে এরকম আরেকটা অঙ্ক করি, গ নাম্বার অঙ্ক করি। গ নাম্বার কি দিয়েছে? 4y minus 5x, 4y minus 5x এত এর বর্গ। তাহলে এত এর বর্গ সমান কি লিখবো? 4y minus 5x স্কয়ার। এখন দেখি তো কি করা যায়। এইটুকরে মনে মনে এ ধরবো আর এটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার কি হবে? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে লিখবো কি? তাহলে এটুকু এ ধরবো, তাহলে লিখবো আমরা এটা হলো এ, এ স্কয়ার মাইনাস সূত্রের 2 কি হবে? 2ab, এটা হলো 4y আর b হলো 5x। তাহলে 4y লিখলাম, ইন্টু দিতে হবে এবং 5x। দেখো বুঝলা কিনা? তাহলে a স্কয়ার, আর একটু ভালো করে লিখি 4টা, এটা কিন্তু 4 আর এটা হচ্ছে y, তাহলে 4y। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু, এই যে ইন্টু দিতে হবে, a ইন্টু b প্লাস কি লিখবো? b স্কয়ার, এই যে 5x হলো b। তাহলে এটা হলো a, এটা হলো b, মানে এই দুটো মিলে হলো a আর এই দুটো মিলে হচ্ছে b। তাহলে মনে মনে সূত্র বলবো আর লেখার সময় এগুলো লিখবো। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার। এখন ভেঙে দেই। 4 এর উপরে স্কয়ার হলে হবে 16, y এর উপরে স্কয়ার হলে y স্কয়ার। এখন সংখ্যাগুলো গুণ করে দিই। 4 আর 2 গুণ করলে কি হবে? 8, 8 আর 5 গুণ করলে হবে 40। আর x y সাজিয়ে লিখি। হ্যাঁ, 5 স্কয়ার হবে 25 আর x এর উপরে স্কয়ার হবে x স্কয়ার। এই হলো আমার অঙ্ক। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরকম অঙ্ক আরো দুটো আছে, যেমন বড় ঘ নাম্বার অঙ্কটাও আছে। এই বড় ঘ নাম্বার অঙ্কটা আশা করি তোমরা পারবা। এখন ওই নিয়মের অঙ্কগুলো করাচ্ছি না, আমি অন্য একটা অঙ্ক করাই, নাম্বার অঙ্ক করাই। এখানে 3টা জিনিস দেওয়া আছে। এই 3টা সংখ্যা আমরা কিভাবে অঙ্কটা করব। যেমন 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a এত এর বর্গ। তাহলে বলো দেখি এত এর বর্গ কত হবে? 3b মাইনাস 5c মাইনাস 2a বর্গ লিখলাম। তাহলে এত এর বর্গ, এত বর্গ মানে স্কয়ার, যে কোনো সংখ্যায় হোক বর্গ করলে আমরা সেটা স্কয়ার করে দেব। এখন এইটাকে সূত্রের মাধ্যমে নিব, কিন্তু আমরা সূত্র বসে তো 2 সংখ্যার, এখানে হলো 3 সংখ্যা। তাহলে একটা কাজ করতে হবে। এই প্রথম দুইটাকে আমি এ ধরে নিব, এইটুকু ধরবো এ আর এটা থাকবে বি। তাহলে ওইভাবে আমরা সূত্রটা বসিয়ে দেব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি সবাই, একটু এখান থেকে লিখি। তাহলে কি লিখবো? 3b মাইনাস 5c হোল স্কয়ার। তাহলে এটা হলো তোমার এ স্কয়ার, এটা কি হলো? এ স্কয়ার। তাহলে মাইনাস 2ab, 2 ইন্টু এ কত হলো? এটা। তাহলে আমাদের ব্র্যাকেট সহ লিখতে হবে 2 ইন্টু এ ইন্টু বি, বি কত? 2a। যেহেতু মাইনাস নাই, ব্র্যাকেট প্রয়োজন হবে না, এর এক সংখ্যা। তাহলে এখানে এইটুকু আমি এ ধরলাম আর এটা ধরলাম বি। তাহলে এ মাইনাস বি, তাহলে এর মান কত? এই দুইটা, আর বি হলো 2a।
তাহলে এ স্কোয়ার, কারণ এই সমস্তটুকু তো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই লিখলাম। এখন এটাকে একটু ঠিক করে নেই। এখানে আবার খেয়াল করি, এটা আরেকটা সূত্র গিয়েছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আবার মনে মনে এইটুকু এ ধরবো আর এটা বি ধরবো, তাহলে কি হবে, এটা যদি ভেঙে দিই এ স্কোয়ার হয়ে গেল মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ওটা তো সূত্র, আমাদের অঙ্ক শেষ। এইটুকু আবার ভাঙানো যাচ্ছে, এটা হলো এ আর এটা হলো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি কত এখানে 5c। এইটুকু ভেঙে আমরা এইটুকু পেলাম। আর এখানে কি করব, ব্র্যাকেটের ভিতরে যা আছে থাক, আমরা 2 আর 2a গুণ করি, তাহলে কি হবে 4a, আর ব্র্যাকেটের ভিতরটুকু এখানে রয়ে গেল। হ্যাঁ, এখানে খেয়াল করো, স্কোয়ারটা দুইটার উপরে আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার হলে 4 আর এর উপরে স্কোয়ার হলে স্কোয়ার। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো। তাহলে এই যে তিনটা সংখ্যার ভিতরে দুইটা সংখ্যার আমরা এ ধরছি, এটুকরে মাইনাস আর এটুকরে বি ধরছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো যেহেতু এইটুকু আমরা এ ধরছি, তাহলে এ স্কোয়ার, তার মানে এইটুকুর উপরে স্কোয়ার মাইনাস 2ab হবে, এর পরিবর্তে লিখবো এইটুকু এ আর এটা হলো বি, আর প্লাস বি স্কোয়ার, প্লাস এইটুকু হলো বি স্কোয়ার। এখন কিন্তু এটা রাখা যাবে না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই অঙ্ক শেষ ওটুকু। এখানে আরেকটা সূত্র পড়ছে, এইটুকু মনে মনে এ ধরবো, এইটুকু বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এইটুকু ভিতরটুকু ঠিক আছে, এইটুকু আর এইটুকু গুণ করে প্রথমে নামালাম, আর এটুকু আগের মতোই। এই যে স্কোয়ারটা দুটোর উপরই আছে, 3 স্কোয়ার সমান হলো 9, বি স্কোয়ার সমান হলো বি স্কোয়ার। এখন গুণ করে দেই, 2 আর 3 গুণ করলে হবে 6, 6 আর 5 গুণ করলে কত হবে, 5 6 30, 30c, না 30 বিএসি, এই যে বিসি। আর এখানে স্কোয়ার আছে, 5 এর উপর স্কোয়ার হলে হবে 25 আর সি স্কোয়ার। এখন খুব ভালো করে খেয়াল করতে হবে, এটা দিয়ে আমি এটা গুণ করব, ব্র্যাকেট তুলে দিলে গুণ হবে, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন করতে হবে। তো 3b এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 আর 3 গুণ করলে হবে 12, এ আর বি গুণ করলে হবে এ বি। আবার এটা দিয়ে এটা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 5 গুণ করলে হবে 20, এ আর সি গুণ করলে হবে সি এ লিখলাম। সাধারণত এইভাবে লিখতে হয় যে এ বি বি সি তারপরে আবার সি এ, এরকম। এটা শেষ। এটা আছে 4 স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখবো, স্কোয়ার গুলোকে আগে লিখবো। তাহলে আগে লিখবো স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার, এটা তো প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তারপরে 9b স্কোয়ার 25c স্কোয়ার। তারপর লিখবো ab, সংখ্যাটা আগে আসে, এটা হলো ab, তাহলে মাইনাস চিহ্ন আছে, মাইনাস 12ab। তারপরে লিখবো বিসি, এই যে বিসি, তাহলে কত মাইনাস 30 বিসি। তারপরে লিখব সিএ, এটা হলো সিএ। একটু সাজিয়ে লিখলাম। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা একটু দেখতে হবে, একটু কয়েকবার নিজে নিজে করতে হবে, দেখে দেখে হলেও অঙ্কটা করতে হবে, করলে আয়ত্তে চলে আসবে। আর যদি অঙ্ক নিজে না করি তাহলে এটা কখনো ফিনিশিং আসবে না। এই জন্য আমরা এটা কি করব, আগে নিজে থেকে অঙ্কটা করব।
দেখে দেখে করব, তারপরে না বুঝে করব, আবার করব, তাহলে যত বেশি এটা আমরা খাতায় লিখে লিখে করব, এটার তখন আয়ত্ত চলে আসবে। তখন একটু না বুঝলেও ওইটা একটু বুঝে দিলে আবার বোঝা যাবে। কিন্তু যদি আমি নিজে না করি, এটা কখনোই বারে বারে দেখে দেখেও আয়ত্ত চলে আসবে না, পরীক্ষায় করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আর বাকি অঙ্কগুলো আমরা নিজেরাই এভাবে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকের এই পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ।